হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আজ হাজির হলাম প্রতিদিনকার ন্যায়। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে শিখতে হবে না, ঠিক আছে? আর তোমাদের প্রথম বলে রাখি যে আমার ভিডিও দেখতে গেলে হেডফোন লাগিয়ে ভিডিও দেখো। হ্যাঁ, ওই সময় গালাগালি কিস্তিকে হয়ে যায়। আর 18 বছরের বয়সের উপরে যারা আছো তারাই দেখবা ভিডিও। হ্যাঁ, নিচে যারা আছে কখনো ভিডিও দেখো না আমার। যদি ভিডিও পেয়ে যাও স্কিপ করে চলে যাবা। তোমাদের বারবার বলছি, কারণ আমি অনেক সময় রাফ ভাষায় বলে ফেলি। যারা ছোটো আছে তাদের দেখা উচিত না। যারা বড় আছো, গোপদারি গজিয়ে গেছে, ধনে বাল গজিয়ে গেছে, তারাই দেখবা, ঠিক আছে? তোমাদেরকে বলেছি কখনোই ছোটো বয়সে দেখো না। 18+ হ্যাঁ, যাক। তোমরা প্রথমে এটা অবশ্যই দেখো। যারা ক্লাস 9-10-এ পড়ছো, 18 বছরের ওপরে যারা আছে তারা অবশ্যই দেখবা। কিন্তু হ্যাঁ, হয়তো যারা ফেল পার্টি পড়াশোনা করো না, এদিকে বয়স হয়ে গেছে, এদিকে হয়তো ছোটো ক্লাসে পড়ছো, হ্যাঁ, তারাই অবশ্য দেখো, ওটা উপকার লাগবে। দেখো দেখো উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। দেখো, উষা হচ্ছে খেলা থেকে অবসর নিয়েছিল আর বিয়ে করেছিল ভি শ্রীনিবাসনকে 1991 সালে। দেখো, বাট শি মেড সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998। দেখো, অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। দেখো, 34 বছর বয়সে আবার কি 1998 সালে আবার তিনি হচ্ছে এই খেলা জগতে ফিরে এসেছিলেন। দেখো, টু এভরি ওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইটেড, আর প্রত্যেকে হয়েছিল খুশি হয়েছিল, হ্যাঁ, এবং আনন্দ করেছিল। শি ওন ব্রোঞ্জ মেডেলস ইন 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held and ফুকুওকা ইন জাপান। তো জাপানে ফুকুওকা একটা জায়গা আছে, সেখানে তোমার হচ্ছে এই এশিয়ান ট্র্যাক ফেডারেশনে খেলা হয়েছিল। সেখানে 400 মিটার 200 মিটারে সে হচ্ছে ব্রোঞ্জ মেডেল জিতেছিল। দেখো, টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, পিটি was honored with the Arjun Award in the year 1983। দেখো, তার এই যে চমৎকার যে তিনি খেলা দেখিয়েছেন, হ্যাঁ, তার জন্য কী আছে, তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল 1983 সালে। দেখো, অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985। 1985 সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেই থেকে দেখো, ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন অনার্ড হার উইথ দ্য টাইটেল স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম। তারপর থেকে কী হয়েছিল, এই যে বোর্ড, দেখো এটা একটা বোর্ড, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, মানে এই সম্মান, মানে এই টাইটেল অভিহিত করেছিল তাকে। সে কি টাইটেলটা কি, দেখো, স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম, এই দুটো টাইটেলে অভিহিত করা হয়েছিল। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই যারা দেখেছো তারা উপকৃত হবা, যারা দেখোনি তারা ওই ধন খেসবা, আর কিছু করার নাই। হ্যাঁ, তোমাদের বারবার বলি ভালো করে দেখো ভিডিওগুলো। প্রতিদিন আমি দিচ্ছি, খাটছি, কিন্তু আমি সেভাবে কিন্তু ভিউ পাচ্ছি না, খুবই খারাপ লাগছে। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। হ্যাঁ, আমি তো রং চং করে ভিডিও করি না। দেখো, হয়তো ভিডিওগুলো দেখতে অতটা ভালো লাগে না, তবুও দেখো আমি চেষ্টা করছি এইগুলো ভালো করে দেওয়ার। হ্যাঁ, আর কি বলবো, দেখো বেশি আর কথা বললাম না, তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবো। আর তোমাদের আবার বলছি, যারা হচ্ছে বয়স হয়ে গেছে 18+ তারা অবশ্যই ভিডিও দেখো। অনেক সময় আমি খিস্তিখামি করি ভিডিও দিতে গিয়ে। হ্যাঁ, তোমরা অবশ্যই 18+ হলে তবে দেখবা ভিডিও, ঠিক আছে? আমি এখানে রাখছি।